হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র আমরা ডিসকাস করছি রোজ রাত্রি 8টা থেকে তোমরা যে ক্লাসটা পেয়ে যাচ্ছ, আজকে সেই ক্লাসেরই আরও একটি সেশন আমরা করব, যেখানে আমরা আজকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়েছি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র থেকে, এবং ডাব্লিউবিপির প্রশ্নপত্র তো থাকছেই। 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ এবং আবগারি দপ্তরের যতগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা কিন্তু একটা পিডিএফ তৈরি করেছি, যেখানে প্রশ্ন উত্তর সবই তোমরা পাবে। তার কারণ PYQ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স ডাব্লিউবিপির খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন্স তারা রিপিট করে। তোমরা এই পিডিএফটা পেতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে WBP PDF লিখে, ঠিক আছে। 99 ফিজ অনলি পে করতে হবে, তার পরিবর্তে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা পাবে 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো আজকের সেটার প্রথম প্রশ্ন কী রয়েছে একটু দেখে নিই। বলেছে 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কবে। যেহেতু এই প্রশ্নটা 2013 সালের, সেই কারণে তারা কিন্তু 2014 প্রশ্নটা ধরেছে। যেহেতু আমরা এখন 2025-এ আছি এবং নেক্সট ইয়ার 2026-এ ফুটবল বিশ্বকাপ হবে, তাই সেটার অ্যান্সার আমরা নিয়ে নেব, ডিটেলস আলোচনা করে নেব। তার আগে এই প্রশ্নের উত্তরটা নিয়ে নিই। এই প্রশ্নের উত্তর হচ্ছে ব্রাজিল, এবং 2026-এ প্রথমবারের মতন 3টি দেশ এই বিশ্বকাপ আয়োজন করবে, যেখানে থাকছে USA, কানাডা আর মেক্সিকো, ঠিক আছে। USA, কানাডা এবং মেক্সিকো এই 3টা দেশ মিলে মোট 16টা সিটিতে, মোট 16টা শহরে এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, যেহেতু আমাদের এই কোয়েশ্চেনগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে কী ধরনের প্রশ্ন এই পরীক্ষাগুলোতে আসে, এবং সেই মোতাবেক আমাদেরকে তথ্য সমৃদ্ধভাবে পরীক্ষা হলে কিন্তু যেতে হবে, ঠিক আছে, যাতে করে পরীক্ষায় গিয়ে আমাদের সমস্যা না হয়। আচ্ছা, তারপরে কি, এটাও কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2013 প্রশ্ন। বলছে লেসলি ওয়াল্টার ক্লাডিয়াস কিসের সঙ্গে সম্পর্কযুক্ত। লেসলি ওয়াল্টার ক্লাডিয়াস কিসের সঙ্গে, মানে কোন খেলার সাথে, নাকি কোন চিত্র পরিচালনা, নাকি ধারাভাষ্য, নাকি চিত্রকলা, কিসের সাথে সম্পর্কিত। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, হকি। আমাদের যে হকির জাদুকর রয়েছেন শ্রী মেজর ধ্যানচাঁদ, যে আমাদের হকির জাদুকর রয়েছেন, তার জন্মদিন 29 অগস্ট কি আমাদের স্পোর্টস ডে হিসেবে পালিত হয়, তাই তো। তো এই বিষয়গুলো কিন্তু, মানে এই রিলেটেড বিষয়গুলো ভালো করে পড়ে রাখতে হবে। ফিফা কনফেডারেশন কাপ ব্রাজিল 2013-য় ব্রাজিল জয়লাভ করে কত গোলে। এটা যেহেতু 2013 প্রশ্ন, তাই 2013 কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট এদের জন্যে। তোমরা যেহেতু 2025-এ এক্সাম দেবে, তাই 2023-24 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস 25-এর যতটা তোমাদের এক্সাম হওয়ার আগে পর্যন্ত যতটা কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করা সম্ভব তোমরা কালেক্ট করে নেবে। তো এখানে বলছে ফিফা কনফেডারেশন কাপ ব্রাজিল 2013 ব্রাজিল জয়লাভ করে 3-0 গোলে, অপশন নাম্বার ডি। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত মহিলা উইম্বলডন লন টেনিস বিজয়ী হলেন। লন টেনিসে কে বিজয় হয়েছেন সম্প্রতি, কারণ সম্প্রতি বলতে 2013 সালে যেহেতু প্রশ্ন, এটা সেই বছরের মোতাবেক অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমি আজকে বেশিরভাগ কোয়েশ্চেন রেখেছি স্পোর্টস থেকে। তো এর মধ্যে তোমরা এর আগেও দেখেছো যে কোন খেলার সাথে কোন ট্রফি, কোন কাপ যুক্ত রয়েছে, কোন ওয়ার্ডগুলো, যেমন আমি এর আগের দিন আলোচনা করলাম কি মানে স্ন্যাচটা কোন খেলার সঙ্গে যুক্ত, তারপর সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত, মানে কোন টার্মসগুলো কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সেই পার্টগুলো। তার পাশাপাশি অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমস, এইগুলো যে যদি বিশেষ ইভেন্ট থেকে থাকে আগের বছর বা এই বছর বা পরের বছর, তাহলে সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, তো এটার অ্যান্সারটা নিয়ে নেবো। এটার অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, মারিয়ান বার্তলি। দাবা খেলার উৎপত্তি হয়েছিল কোথায়। এটা আবার রেল গ্রুপ ডি। আচ্ছা, রেল গ্রুপ ডির কোয়েশ্চেনটা রাখার উদ্দেশ্য হচ্ছে, দেখো যারা রেল গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের 7 PM সেম এই চ্যানেলেই কিন্তু 7 PM লাইভ রেল গ্রুপ ডির ক্লাস চলছে। রেল গ্রুপ ডি এবং RRB NTPCর ক্লাস চলছে, ঠিক আছে। তো তোমরা সেই ক্লাসগুলোও কিন্তু দেখতে পারবে। দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছে, ভারত, পারস্য, আরব নাকি ইউরোপ। ভারত, পারস্য, আরব নাকি ইউরোপ। কারেক্ট অ্যান্সার কী হবে, দাবা খেলার উৎপত্তি হয়েছে ভারতে। যে ডাইস গেমটা আছে
ওই যে ডাইস গেম, ঠিক আছে সেটা। আচ্ছা, পারস্যের বর্তমান নাম কি? এটা তোমাদের হোম টাস্ক থাকলো। পারস্যের বর্তমান নাম কি নিচে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। 2011 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অফ দি ম্যাচ কে হয়েছেন? যেহেতু 2013 প্রশ্ন, তাই জন্য 2011 বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দি ম্যাচ বলেছে। আমাদের রিসেন্টলি দুটো বিশ্বকাপ হয়ে গেল, কি কি? একটা হচ্ছে 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, একটা 2023 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, তাই না? তাহলে 2023 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আর 24 কে হয়েছেন আমরা সেটা জেনে নেব। তার আগে এই অ্যান্সারটা নিয়ে নিই। এই অ্যান্সারটা হচ্ছে ভারতের সেই সময়কার অধিনায়ক, ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যার অবিজিত 91 রান তিনি করেছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আচ্ছা, 2024 টি20 ফাইনাল ওয়ার্ল্ড কাপে আমরা বিজয়ী হয়েছি, আমরা ভারতবর্ষ জয়লাভ করেছি, যেখানে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তাই না? তার সেই অসাধারণ ব্যাটিংয়ের জন্যে। আচ্ছা, আর 2023 ফাইনালে আমরা কী হয়েছি, রানার্স আপ হয়েছি আহমেদাবাদ স্টেডিয়ামে, যে ফাইনাল খেলাটা হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া দল। তাদের ট্রেভিস হেড, তার অসাধারণ ব্যাটিংয়ের জন্য কিন্তু এই ম্যান অফ দ্য ম্যাচটা তিনি পেয়েছেন। ট্রেভিস হেড তার 100+ যে তিনি স্কোর করেছিলেন, তার সেই ঝোড়ো ব্যাটিংয়ের জন্য তিনি জিতেছেন। তো এই যে বিষয়গুলো আমি কেন বলছি, যে কোন বছর কোন প্রশ্নটা আসলো, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নকর্তারা কী ধরনের প্রশ্ন চাইছে তোমাদের কাছ থেকে, কী ধরনের প্রিপারেশন চাইছে তোমাদের কাছ থেকে। ওকে, 2018 সালের কমনওয়েলথ ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হবে? যেহেতু 2012 প্রশ্ন, তো 2018 প্রশ্নটা করে দিল। তাহলে আমাদের কমনওয়েলথ কী দেখতে হবে, 2026 যে কমনওয়েলথটা হবে সেটা কোথায় হবে। এখানে একটা জিনিস তোমরা দেখবে, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে কী দেখলাম, ওখানে দেশটা গুরুত্ব, কোন দেশে হচ্ছে, ঠিক আছে। আর কমনওয়েলথে তুমি দেখবে কোন শহরটা উল্লেখ এখানে বেশি থাকছে। তো দেখো 2018 অ্যান্সারটাকে নিয়ে নেব। সঠিক উত্তর গোল্ড কোস্ট অস্ট্রেলিয়াতে হয়েছিল। আচ্ছা, কিন্তু 2026 কোথায় হবে? 2026ও অস্ট্রেলিয়াতেই হবে। কোথায়? ভিক্টোরিয়াতে, ঠিক আছে, ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 2011 সালে ডুরান্ট কাপ জয় করেছে, ডুরান্ট কাপ, এই যে ট্রফিগুলো, এই যে কাপগুলো, অর্থাৎ এই যে মনে করো ডুরান্ট কাপ হয়ে গেল, নেহেরু কাপ হয়ে গেল, তারপর হচ্ছে বিভিন্ন গ্র্যান্ড স্লাম তুমি ধরে নাও, তারপর তোমার হচ্ছে তুমি বিভিন্ন ওপেন ধরে নাও, বিভিন্ন রকমের এই যে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, প্রত্যেকটা, তারপর তোমার হচ্ছে এই যে যেগুলো তোমার আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের যে খেলাগুলো হয়ে থাকে, সেই সমস্ত খেলাগুলোর কোন কোন ট্রফি কোন কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে, এবং সেই খেলাগুলোর কী কী রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, সেগুলো ভালো করে আপডেট রাখতেই হবে কিন্তু, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে চার্চিল ব্রাদার্স, অপশন নাম্বার বি। ফুটবল খেলাতে গোল পোস্টের উচ্চতা কত থাকে? এটা কেপিএস 2012 প্রশ্ন, কৃষি প্রযুক্তি সহায়ক 2012, ঠিক আছে। ফুটবল খেলাতে গোল পোস্টের উচ্চতা কত থাকে? 7 ফুট, 8 ফুট, 9 ফুট নাকি 10 ফুট? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 8 ফুট। তাহলে কতটা চওড়া থাকে, কতটা দৈর্ঘ্য থাকে? আমি যদি বলি দৈর্ঘ্য, তাহলে সেটা হচ্ছে 24 ফুট। ওকে, 24 ফুট দৈর্ঘ্য থাকে এটার। নেক্সট, ভারতের কোন শহরে ডুরান্ট কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়? এই যে ডুরান্ট কাপ নিয়ে আজকে কিন্তু একটা কোয়েশ্চেন করলাম, এই যেটা এসএসসি গ্রুপ ডির প্রশ্ন। এটা কোন শহরে ডুরান্ট কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়েছিল? সিমলা, মাদ্রাজ মানে যেটার বর্তমান নাম চেন্নাই, জয়পুর নাকি কলকাতা? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বারে সিমলা। তো তোমাদের এই প্রশ্ন থেকে একটা হোমটাস্ক, সেটা হচ্ছে সিমলা কোথাকার রাজধানী, কোথাকার ক্যাপিটাল, কোন রাজ্যের ক্যাপিটাল হচ্ছে সিমলা, সেটা নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। নেক্সট, বিশ্বকাপ হকির প্রথম আসর বসেছিল কবে? না কবে না, এখানে বলেছে কোথায়। আর যেহেতু কবে বলে দিলাম, তাহলে কবেটা লিখে রাখি। বিশ্বকাপ হকির প্রথম আসর বসেছিল 1971-এ, 1971, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এটা কিন্তু অলিম্পিক বলছি না, এটা বিশ্বকাপ। অলিম্পিক আর তার অনেক আগে থেকে শুরু হয়েছে, এবং মনে রাখতে হবে অলিম্পিকে, বিশ্বকাপে ভারতবর্ষের হকি টিমের কিন্তু একটা বিশেষ নাম রয়েছে, তাই না? এবং এবছরে তো হকিতে একটা মেডেল এসছে ভারতবর্ষে, তাই তো। এবার দেখতে হবে যে বিশ্বকাপ হকির প্রথম আসর বসেছিল কোথায়। সঠিক উত্তর মিউনিখ, অপশন নাম্বার এ,
মিউনিখে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে সেশনটা চলছে রাত্রি 8টা থেকে, তো এখানে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবে এই যে রেগুলার যে কোয়েশ্চেন্সগুলো আলোচনা করছি, কলকাতা পুলিশ বলো বা ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, প্রতিদিন প্রশ্ন সংখ্যা কতগুলো করে রাখলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ তোমরা যারা যারা রেগুলার ক্লাস করছো, কমেন্ট করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টটাও গুরুত্বপূর্ণ, তোমরা যেভাবে চাইবে সেভাবেই ক্লাসগুলোকে করাবো। এবং আমাদের ইংলিশ আর ম্যাথস এই দুটো ক্লাসও আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে। আমরা মোটামুটিভাবে রেডি করে নিয়েছি। ইংলিশ আর ম্যাথস ক্লাসও আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, শুধুমাত্র RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। তো যারা একেবারে নতুন রয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে। প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে থাকবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।